নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ এপ্রিল ২০২৬ মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে কেতু গ্রহ, নবম ভাবে একত্রে অবস্থান করছেন বুধ এবং রাহু, আপনাদের দশম ভাবে একত্রে অবস্থান করছেন শনি, রবি এবং মঙ্গল, আর একাদশ ভাবে শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। বুধ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকবে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে বুধের সাথে রাহু কখনো কখনো মানসিক দিক থেকে একটু ওভার থিঙ্কিং, কখনো কখনো মানসিক দিক থেকে একটু এনজাইটির শিকার আপনি হতে পারেন। একই সাথে একটু এক্সপেকটেশন আপনাদের মধ্যে বেশি থাকতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, সেকেন্ড হাউসে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব থাকবে না সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে। তো পারিবারিক দিকটাও আপনাদের ভালোই থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও ভালোই থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে সেভিংস এর জায়গাটাও কিন্তু আগের থেকে আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। কথা বলা সংক্রান্ত কাজ, কমিউনিকেশন, টিচিং, কনসালটেন্ট এই সংক্রান্ত কাজগুলো আপনাদের ভালো চলতে দেখা যাবে। একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিকটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই নিতে পারেন। তবে বুধ গ্রহ রাহুর সাথে অবস্থান করছেন। 11 এপ্রিলের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন, বাদ বাকি ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, কিংবা অন্য যে কোনো দিক থেকে আপনার মা ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তবে বুধ রাহু একত্রে আপনার মায়ের মধ্যে কখনো কখনো ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারেন, কখনো কখনো আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এই প্রবলেমটা আপনাদের কম বেশি দেখা যাবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন আপনাদের ফোর্থ হাউস খুবই ভালো থাকছে। ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ নবম ভাবে অবস্থান করছেন। অন্যদিকে ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। পড়াশোনা অত্যন্ত ভালো চলবে, পড়াশোনা খুব ভালো থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, বিশেষ করে 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে, সেটা বিদ্যার্থীদের জন্য অতি উত্তম থাকবে। পড়াশোনা খুব ভালো চলবে। এই সময়ের মধ্যে যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড 11th হাউসে অবস্থান করছেন, তবে মঙ্গলের ঘরে অবস্থান করছেন। রিলেশন তো খুবই ভালো থাকবে, আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংও ভালো থাকবে। শুধু আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে উগ্রতা কখনো কখনো একটু বেশি লক্ষ্য করতে পারেন, রাগজেদ তার মধ্যে একটু বেশি থাকতে পারে, শুধুমাত্র এই দিকটা একটু মাথায় রাখবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন, আর দেবগুরুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবেও পড়ছে। তো দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। নতুন করে যাদের সম্বন্ধ দেখা হচ্ছে আপনাদের জন্য ভালো সময় থাকবে, নতুন সম্বন্ধ আসতে পারে, এমনকি 4 হাত 1 হয়ে যেতে পারে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়,
সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের ভাগ্য, কর্ম এবং ব্যবসার জায়গাটা কেমন থাকতে চলেছে। দেখুন, নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব বর্তমানে মার্গী গতিতে রয়েছেন। একই সাথে শনিদেব আপনাদের দশম ভাবে কর্মস্থানে অবস্থান করছেন। ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। তবে ভাগ্যস্থানে রাহু অবস্থান করছেন। যে কোনো বড় ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের প্রবলেম তৈরি হতে পারে। আপনার বাবা আপনার যে কোনো কাজে অসন্তুষ্ট হতে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা বিশেষভাবে ভালো থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনাদের জন্য অবশ্যই লাভদায়ক হবে। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছেন। তো কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে, কর্মের জায়গাটা বেটার থাকবে এবং বেটার হতে দেখা যাবে। তো কর্মজীবন ওভারঅল আপনাদের খুবই ভালো থাকবে। প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজ যারা করছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ এপ্রিল মাস বিশেষভাবে ভালো থাকবে। দেবগুরুর সাপোর্ট আপনি পাবেন। কর্মের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালোই থাকবে। শুধু যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছেন, অত্যন্ত ভালো অবস্থাতে রয়েছেন। ব্যবসার কারক বুধ গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছেন। ব্যবসায়ী যারা আছেন আপনাদের জন্য অতি উত্তম থাকবে সম্পূর্ণ এপ্রিল মাস। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে ব্যবসাতে কিছু পরিবর্তন যদি করতে চান করতে পারেন, অথবা ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। শুধুমাত্র বুধ রাহুর সাথে অবস্থান করছেন 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময় যে কোনো দিক থেকে একটু ভাবনা চিন্তা করে ব্যবসাতে ইনভেস্টমেন্ট কিংবা কিছু পরিবর্তন যদি করতে চান সেটা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাদবাকি ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে।